বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত খোদ সরকারি আধিকারিকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর শহরের পশ্চিম হালদারপাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের ওই আধিকারিক। ঘটনা জানাজানি হতেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তৃণমূল বলেই অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর বানগড় এবং নারায়ণপুর এলাকা থেকে দেদারে বালি তুলে পাচার করছিল বালি মাফিয়ারা। সেই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। গত দুদিন আগে গঙ্গারামপুরের বানগড় এলাকায় অভিযান চালিয়ে 3টি ট্রাক্টর এবং 2টি মোটর বাইক আটক করে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে গঙ্গারামপুরের পশ্চিম হালদারপাড়া এলাকায় অভিযান চালাতে যায় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। অভিযোগ, সেই অভিযান চালাতে গিয়েই তাদের উপরে অতর্কিতে বাধা দেওয়া হয় এবং হেনস্থা করা হয় বলেই অভিযোগ। মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। সেই সাথে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে আসেন সরকারি আধিকারিকরা। গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই সরকারি আধিকারিকেরা। এদিকে এই ঘটনায় জেলা জুড়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। আজকে আমরা সকাল থেকে আমাদের রেটটা প্রিফিক্সড ছিল যে আমরা আমাদের নির্দিষ্ট যে গঙ্গারামপুর ব্লকের জুডিশন, সেই জুডিশনের মধ্যে আমাদের রেড করার কথা ছিল। সেখানে বালির গাড়ি এবং মাটির গাড়ি অবৈধভাবে যে সমস্ত খনন হচ্ছে সেগুলোকে ধরার জন্য। তো এই মোতাবেক আমরা বেরিয়ে যাই আমাদের অফিসের গাড়ি নিয়েই, এবং আমাদের সঙ্গে আমার স্টাফ থাকে 3 জন। ইনি হচ্ছেন অমল সরকার, হায়দার আলী রেভিনিউ ইন্সপেক্টর এবং কুশল। এই 3 জনকে নিয়ে আমরা যাই। গিয়ে আমরা পুনর্ভবা নদীর নিচে একটা রিভার বেড আছে, পুনর্ভবা নদীর নিচেই, ওই পশ্চিম হালদারপাড়ার কাছেই, ঠিক আছে, আমাদের একদম গঙ্গারামপুরের মধ্যেই। তো সেখানে দেখি যে আমরা একটা ইলিগাল স্টক, হিউজ পরিমাণে স্টক, এবং সেখানে গাড়ি দাঁড় করানো রয়েছে এবং পুরো কাঁচা বালি যেখান থেকে জল পড়ছে। তো আমরা সেটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করি। তো প্রথমত আমরা চেষ্টা করলেও পরে গাড়ির মালিক চলে আসে, এবং গাড়ির মালিক চলে এসে গাড়িটাকে, তার ড্রাইভারকে ডেকে পুরো আমাদের সামনেই আনলোড করে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের সাথে ধস্তাধস্তি করে, ঠিক আছে। এবং গাড়িটাকে আনলোড করে নিয়ে লোকাল যারা তাদের পরিচিতি ছিল তাদের দ্বারা গাড়িটাকে তারা ভাগিয়ে নিয়ে চলে যায়। ঘটনাটা হতাশাব্যঞ্জক ঘটনা যে আমরা গত 9 তারিখে গঙ্গারামপুর থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করেছি। গঙ্গারামপুর যে পুনর্ভবা নদী আছে, এই নদী থেকে ক্রমাগত তৃণমূল এবং প্রশাসনের উদ্যোগে এখানে বালি মাফিয়ারা বালি পাচার করছে। এতে আগামীতে আপনারা জানেন যে নদী ভাঙনের সম্ভাবনা প্রবল, এবং এই 2017 সালে ভয়াবহ বন্যাতে গঙ্গারামপুরে প্রচুর ক্ষতি হয়েছে। গত বছরও বন্যাতে ক্ষতি হয়েছে। তো এই জন্য বিএলআরও দপ্তর থেকে আজকে সেখানে বালি মাফিয়াদের ধরতে গেলে সেখানে তাদেরকে ঘেরাও করে উল্টো, আর যারা বিএলআরও দপ্তরের লোক আধিকারিক আছেন তাদেরকে হেনস্থা করার একটা পরিস্থিতি আমরা দেখেছি। আমরা এই ঘটনার ধিক্কার জানাই, এবং এর নেপথ্যে কারা আছে অবিলম্বে প্রশাসনের কাছে আমাদেরও অভিযোগ, আপনারা তদন্ত করুন, এবং দোষীদের যদি আপনারা কোনো ব্যবস্থা নিতে না পারেন তাহলে আমরা এই গঙ্গারামপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কারণ প্রথমেই যুক্ত থাকার কথাটা যেটা বিজেপি বলছে সেটা আমরা সর্বোপরি মিথ্যা বলছি। উনি সঠিক তথ্যটা বলছেন না। আমাদের কোনো নেতৃত্ব বলুন, ওয়ার্কার বলুন, স্থানীয় স্তরের নেতৃত্ব, তারাও এসবের মধ্যে যুক্ত নয়। যে ঘটনাটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। যদি সত্যি বাস্তবে তা হয়ে থাকে, আইনের পথেই চলবে, প্রশাসন ব্যাপারটা দেখছে।